আর ওর স্নানের জন্য যাবতীয় যা কিছু আমি নিয়ে নিলাম। ফার্স্টেই আমি হ্যান্ড ওয়াশ করে এসে স্যানিটাইজ করে নিলাম হাতটা। দেন হালকা উষ্ণ গরম জলে একটুখানি স্যাভলন দিয়ে ওর স্নান করানোর জন্য যে একটা কটন ইউজ করি, ওটাও বেবি হাগের। এই কটনগুলো স্কোয়ার শেপের আসে, আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। যাই হোক, এটা ভীষণই সফট, এটা বাথ টাওয়ালই অ্যাকচুয়ালি বাচ্চাদের। এটা দিয়ে স্নান করাই ওকে। আর বাটিতে ওর চোখ মোছার জন্য কটন এনে রেখে দিয়েছি, যেটা আগের থেকে বয়েল করে রেখেছিলাম, দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই। আর এই ছোট্ট স্কাই কালারের টাওয়ালটা, এটা দিয়ে ওকে মোছে, এটা ড্রাই থাকে, এই ড্রাই টাওয়ালটা দিয়ে ওকে গাটা মুছিয়ে দিই আফটার বাথ। আর ওর এই যে টয়টা দেখছেন, এটা কিন্তু শুধুমাত্রই ওর টয় নয়, এটা আমরা ওর আই ভিশন ডেভেলপমেন্টের জন্য ইউজ করছি। কারণ এটার কালারটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে, ও যে পোর্শনটা দেখছে, এবং ও কিন্তু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এখন থেকেই দেখতে শিখে গেছে। নিউবর্ন বেবিরা কিন্তু জন্মের পরেই শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ব্লার ভিশন দেখতে পায়। তো আর জন্মের কিছু সপ্তাহ এই ভিশনটা থাকে, সেই জন্য ডাক্তাররা বলেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের টয়েস ইউজ করতে, যেহেতু এগুলো হাই কন্ট্রাস্ট কালার হয়। তাই ওর ভিশন ডেভেলপমেন্ট যাতে আরও ভালো এবং তাড়াতাড়ি হয়, আমরা সেই জন্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের টয়েসগুলো ইউজ করি। এবং ওর কিছু বই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের, কিছু ইমেজ বেসিক্যালি ওতে আঁকা আছে, যেগুলো আমি প্রত্যেক দিন ওকে দেখাই। ওকে এখন যে ডায়াপারটা ইউজ করছি এটা বেবি হাগ অ্যাডভান্স, তবে আমি আরও অনেক ডায়াপার ইউজ করে দেখেছি। বেবি হাগ প্রো যেটা, সেটা আরও ভালো, একবার ইউজ করে দেখুন, খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য। ভীষণই সফট কটন ইউজ করা হয় বেবি হাগ প্রোতে, অ্যাডভান্সটা ওকে ওকে টাইপ লেগেছে। আর প্যাম্পার্সটা একদম ভালো লাগেনি আমার, আমি প্রথমবার প্যাম্পার্স ইউজ করেছিলাম, খুবই বাজে। তো ওকে আমরা ডায়াপারেই রাখি এভরি টাইম। ডক্টরের সাথে আমি পরামর্শ করেই রেখেছি, এটা নিয়ে জানি অনেকে অনেক কথা বলবে, তবে কোনো সমস্যা হয় না বেসিক্যালি, যদি আমরা সবসময় ওয়াচ করি ওর ডাইপার র্যাশ এরিয়াটা। আর 1 ঘন্টা ওকে আমি ডাইপার ফ্রি টাইম করি অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। বাচ্চারা এখন 15-20 মিনিট অন্তর অন্তরই টয়লেট করে, এবং কাপড় ইউজ করলে আমরা যদি আধ ঘন্টাও সেই কাপড়টা রাখি, তাহলেও সেই টয়লেটটা ওদের স্কিনের সাথে কন্ট্যাক্ট হচ্ছে এবং ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস হচ্ছে। কিন্তু একটা ডাইপারে সেটা 3 ঘন্টা সোক করার ক্ষমতা আছে এবং ড্রাই থাকে এরিয়াটা। 3 ঘন্টার পর ওই জায়গাটা ভিজে